মরণ হইব যেই দিন একটু মনে মনে চিন্তা করেন, যেই দিন দুনিয়া থেকে আপনার যাওয়ার সময় এসে যাবে, আপনার টাকা পয়সা কোনো কাজে লাগবে না, আপনার পোশাক কোনো কাজে লাগবে না, আপনার চাবি কোনো কাজের মাঝে লাগবে না। মুমিন আল্লাহর গোলাম, যেই দিন মরণ আপনার স্পর্শ করবে, মাইকের মাঝে এলান হয়ে যাবে, মাইকের মাঝে মুয়াজ্জিন সাহেব জানাইয়া দিবে, অমুকের ছেলে অমুক আজকে দুনিয়ায় নাই। আমার আপনার মরণের খবর শুনে চতুর্দিক থেকে কত মানুষ আসতে থাকবে। বাড়ির কিনারায় ছোট্ট একটা মঞ্চ সাজানো হবে, আমায় আপনার চিরবিদায় দেওয়ার জন্য। কেউ দৌড় দিবে মসজিদের দিকে খাটিয়ে আনার জন্য, কেউ দৌড় দিবে দোকানের মাঝে কাপড় আনার জন্য, কেউ দৌড় দিবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। যে যেখানেই যাক না কেন মুমিন আল্লাহর গোলাম, প্রত্যেকের মনের মাঝে একটাই আশা, একটাই নিয়ত, কিভাবে তাড়াতাড়ি আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় দেয়া যায়। গোসলখানার মাঝে শোয়াইয়া গায়ের মাঝের সব দামি পোশাকগুলো আমার আপনার খুলে নেবে, আমায় আপনার নাম ধরেও ডাকবে না, বলবে আব্দুর রহমানের লাশ, অমুকের লাশ। আল জামাল, আমার সৌন্দর্য শেষ হয়ে যাবে, আল মাল, আমার মালগুলো শেষ হয়ে যাবে, আমার নাম দাম, আমার দোকান, আল কুসুর, আমার অট্টালিকা সব শেষ হয়ে যাবে, কিচ্ছু আমার খবরের মাঝে যাবে না। এরে দুনিয়ার মানুষ, খবরের মাঝে ওই দিন আর কিছু যাবে না। আমাকে আপনাকে 3 টুকরা কাপড়ের মাঝে পেঁচাইয়ে দিবে। কাপড়ের মাঝে পেঁচানোর সময় পাও 2টার মাঝে যখন প্যাঁচ দিবে, বুঝাইয়া দিবে মন, এই পাও 2টা বাদ দিলাম, আর জীবনে দুনিয়ার জমিনের মাঝে চলবে না। কোমরের মাঝে যখন বাধা দিবে, কোমর বন্ধন বুঝাইয়া দিবে, এই কোমর আর কোনোদিন সোজা হইয়া দাঁড়াইবে না। এইভাবে আমাকে আপনাকে প্যাকেট করিয়া জানাজার জন্য রওনা হইয়া যাইবে। মুমিন আল্লাহর গোলাম, জীবনে কত মানুষের জানাজা দিলাম, আজ আমার জানাজা পড়ানোর জন্য মানুষ লাইন বাঁধে দাঁড়াইবে। এটাই আমার জীবনের শেষ নামাজ। এরপরে এমন একটা ঘরের দিকে আমাকে আপনাকে নিয়ে যাইবে। মুমিন আল্লাহর গোলাম, যদিও আমায় আপনার দিনের বেলা দুপুর বেলা খবর দেয়, এই কবরটা মাটি দেওয়ার কারণে আমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে যাবে। দিনের বেলাও যে জায়গার মাঝে যাইতে মানুষের ভয় হয়, ওই জায়গায় আমাকে আপনাকে রাতের বেলা রেখে আসবে। মুমিন আল্লাহর গোলাম, ডানেও মাটি উপরেও মাটি, চতুর্দিকে মাটির বিছানা, আর একটা বালিশও দিবে না, বিছানাও দিবে না। যদি ঈমান আমলটা মজবুত করে যাইতে পারেন, আল্লাহ আপনার ওই দিন ঘোষণা দিয়ে দিবে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। قال الله تعالى في كلامه المجيد هل أتاك حديث الغاشية। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে প্রশ্ন করতেছেন, এরে দুনিয়ার মানুষ, জানো কি গাশিয়া জিনিসটা কি? গাশিয়া কি? আবার আল্লাহ নিজে উত্তর দিতেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। গাশিয়া সম্পর্কে, সেই মহা আচ্ছন্নকারী দিন কিয়ামত সম্পর্কে কোনো ধারণা আছে কি? কেমন দিন, কেমন দিন?
সূরাতুল হাজের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এমন দিন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, ওই মহান রবকে ভয় করো, মহান সেই মালিককে ভয় করো, কারণ হলো কিয়ামতের ময়দান। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন বড় ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিন মানুষগুলো দেখবেন নবী গো, ওই দিন মানুষগুলো দেখবেন পাগলের মতো ঘুরতেছে। এটা অন্য কোনো কারণে নয়, ওই দিনের কঠিন যে আযাব ওই দিন মানুষের সামনে উপস্থাপন করা হবে। ওই কঠিন দিনের কারণে মানুষগুলো মাতালের মতো ঘুরতে থাকবে। সেই কিয়ামত সম্পর্কে সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, মহা আচ্ছন্নকারী সেই দিন সম্পর্কে কি সংবাদ পৌঁছেছে? উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, ও নবী গো, যেই দিন দুনিয়ার মানুষগুলো অন্যায় আচরণের কারণে, আমি আল্লাহর নাফরমানির কারণে, ওই দিন চেহারাগুলো ভীত সন্ত্রস্ত থাকবে, ভয়ের মাঝে থাকবে মানুষগুলো। কেন ভয়ের মাঝে থাকবে? আমিলাতুন নাসিবা, দুনিয়ার মাঝে খারাপ কর্মগুলো তারা করেছে, দুনিয়ার মাঝে হারাম কাজগুলো করেছে, আমি আল্লাহর নাফরমানি করেছে। এই কারণে ওই দিন তাদের চেহারাগুলো ভীত সন্ত্রস্ত থাকবে। আমি আল্লাহ বিধান দিয়েছি হালাল খাও, হারাম খেও না। হারামের উপরে পড়ে থাকতো। 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। না না, নামাজের ধার ধরতো না, আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। রমজান মাসে রোজা রাখতো না, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, যাকাত আদায় করতো না। এইভাবে করে আমি আল্লাহর নাফরমানির মাঝে লিপ্ত ছিল। নবী গো, আমিলাতুন নাসিবা, তাদের আমলগুলোর কারণে দুনিয়ার মাঝে, বাদ আমলগুলোর কারণে কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বড় ক্লান্ত ক্লিষ্ট থাকবে। আর শাস্তি কি তাদের? পরে আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া, আমি তাদেরকে ফুটন্ত গরম, একেবারে ফুটন্ত পানির কথা পরের আয়াতের মাঝে আল্লাহ বলেন। প্রথম আয়াতে আল্লাহ বলেন তাসলা নারান হামিয়া, আমি এই মানুষগুলোকে আগুনের মাঝে প্রবেশ করাইব। কেমন আগুন হবে? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মাঝে আনেন, আগুনটা এমন হবে, ইনতাহা হারুহা ওয়া গিলয়ানুহা, যত আগুন আছে, যত গরম আছে, সব গরম, সব আগুনের থেকেও বেশি তাপের হবে ওই আগুনটা। তুসকা মিন আইনিন আনিয়া, এই মানুষগুলোকে জাহান্নামীদেরকে আমি আল্লাহ তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দিব। ফুটন্ত ঝর্ণার পানি
এরে মুমিন আল্লাহর গোলাম, কেমন গরম পানি হবে। কাজী সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের মাঝে লিখেন, قال المفسرون لو ألقيت قطرة منها على الجبال জাহান্নামের মাঝে যে গরম পানির কথা আল্লাহ বর্ণনা করলো, ওই গরম পানির এক ফোঁটা পানি যদি কোনো জিবাল মানে পাহাড়ের উপরে পড়ে, লাউ উলকিয়াত কতরাতুম মিনহা আলাল জিবাল, এক ফোঁটা পানি যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হয়, এটা দুনিয়ার মানুষ লাযাবাত, ওই অত বড় পাহাড়টা জাহান্নামের এক ফোঁটা পানির কারণে মোমের মতো নিমিষেই গলে যাবে। এত গরম ভয়ঙ্কর পানি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', জাহান্নামীদের পানির পরে আল্লাহ বলেন আমি জাহান্নামীদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। কেমন হবে জাহান্নামীদের খাবার? আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', দরিয়া নামক খাবার ছাড়া জাহান্নামের মাঝে কোনো খাবার পাবে না। দরিয়া খাবারটা কেমন? দরিয়া খাবারটা কেমন আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এমন খাবার যেই খাবারটা খাইলে পুষ্টিও হবে না, পেটের ক্ষুধাও নিবারণ হবে না। দুনিয়ার মাঝে যত ধরনের খাবার আছে দুইটা কারণে খাই, হয়তো পুষ্টি হবে শরীরের মাঝে, অথবা পেটের মাঝে ক্ষুধা নিবারণ হবে। এমন একটা খাবার পুষ্টিও হবে না, পেটের মাঝের ক্ষুধাটাও নিবারণ হবে না। দরিয়ার ব্যাখ্যার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাজারুম মিনান নার, দরিয়া হলো জাহান্নামের একটা গাছ। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাক্কুম হলো গাছের নাম, আর গাছের ফলটার নাম হবে দরিয়া। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুররুল মানসুর কিতাবের মাঝে আনেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাত দিয়ে তিনি লিখেন দরি খাবারটার তিনটা গুণ হবে মুমিন। কয়টা গুণ? দরি খাবারটার তিনটা গুণ হবে, তিন গুণ বিশিষ্ট খাবার। জাহান্নামী প্রত্যেক ব্যক্তির জন্য যে খাবার পানি থাকবে, সব খাবারগুলো পানীয়গুলোর তিনটা গুণ থাকবে। এক নাম্বার গুণ আমার রুমিনা সবির, এক নাম্বার গুণ হলো দুনিয়ার যত তিতা আছে সব থেকে বেশি তিতা হবে জাহান্নামীদের খাবার। সব থেকে তিতা স্বাদহীন খাবার হবে। ওয়া আমতানু মিনাল জিব, দুই নম্বর জাহান্নামীদের খাবারগুলো পচা দুর্গন্ধযুক্ত হবে, লাশের থেকেও দুর্গন্ধ। দুই নাম্বার জাহান্নামী খাবারের গুণ লাশের থেকেও বেশি দুর্গন্ধযুক্ত হবে। ওয়া আশাদ্দু হাররাম মিনান নার, জাহান্নামীদের খাবারগুলো এত গরম হবে, আগুনের থেকেও বেশি গরম হবে জাহান্নামীদের খাবার। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, দরির ব্যাখ্যার মধ্যে আসে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দরির ব্যাখ্যায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন ইউলকা আলা আহলিন নার আল জু', জাহান্নামীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে, ক্ষুধার আযাব।
ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। দুনিয়ার মাঝে অপরাধীরা কবরে যাওয়ার পর জাহান্নামীদেরকে যে আযাবগুলো দেওয়া হবে, অনেক প্রকার আযাবের মাঝে একটা আযাব ক্ষুধার আযাব, ক্ষুধার আযাব দেওয়া হবে। আল জু, ক্ষুধার আযাব দেওয়া হবে। ক্ষুধার কারণে জাহান্নামীরা আল্লাহর কাছে ফায়াস্তাগীথুন, খাবার চাইতে থাকবে। ফায়ুগাসুনা বিতআমিন মিন দরি, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা তখন এই দরিয়া নামক খাবারটা দিবে। লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু, দরিয়া নামক খাবারটা পেটের ক্ষুধাও ভরবে না, শরীরের কোনো পুষ্টিও হবে না। এই খাবার খাওয়ার পর কোনো উপকার না পাইয়া আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে। ফায়াস্তাগীথুন, আবার আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে, এইবার আল্লাহ তাআলা ফায়ুগাসুনা বিতআমিন যী গুসসাহ, গলায় আটকে যায় এমন একটা খাবার দিবে, পান করার সাথে সাথে গলার মাঝে আটকে যাবে। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাস ফিদ দুনিয়া বিশরাব, গলার মাঝে যখন খাবারগুলো আটকে যাবে তখন স্মরণ আসবে দুনিয়ার মাঝে যখন গলার মাঝে কিছু আটকে যাইত, সাথে সাথে পানি নিয়ে পান করলে গলার মাঝের আটকানো জিনিসটা ছুটে যাইত। এইবার আল্লাহর কাছে পানি চাইব, পানি। ফায়াস্তাগীসুনা বিশরাব, আল্লাহর কাছে জাহান্নামীরা পানি চাইবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে, এমন ফুটন্ত পানি। একটু আগে ইবনে কাসিরের বর্ণনায় বলছিলাম পানিটা এত ফুটন্ত হবে, পাহাড়ের উপরে এক ফোঁটা ছেড়ে দিলে পাহাড়টা মোমের মতো গলে যাবে, সেই পানি যাইবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, যখন পানি যাইবে সাথে সাথে ওই গরম ফুটন্ত পানিগুলো দেয়া হবে। শুধু তাই নয়, মুমিন আল্লাহর গোলাম ওই পানির মাঝে বিকালালি বিল হাদিদ, ওই পানির মাঝে বড় বড় এক একটা লোহার কাঁটা থাকবে, বড় বড় এক একটা লোহার কাঁটা থাকবে। যখন গলার মাঝে দিবে গলার মাঝে কাঁটাগুলো আটকে যাবে। ফাইদা দানাত মিন ওয়াজুহিহিম শাওয়াত ওয়াজুহাহুম, তো পানি যখন মুখের সামনে আনবে, পানি এত গরম, চেহারার সামনে যখন পানিটা আসবে সাথে সাথে সমগ্র চেহারাটা ঝলসে যাবে। পানির গরমের কারণে চেহারাটা ঝলসে যাবে। আবার যখন এটা পেটের মাঝে নিবে, কত্তাত মা ফি বুতুনিহিম, পেটের মাঝে যখন জাহান্নামীদের এই খাবারের পানিটা দেওয়া হবে, কত্তাত মা ফি বুতুনিহিম, পেটের মাঝের যত নাড়ি ভুঁড়িগুলো আছে সবগুলো ঝলসে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মুমিন আল্লাহর গোলাম জাহান্নামীদেরকে এইভাবে একের পর এক শাস্তি দেবে। জাহান্নামীরা এইবার বলবে, উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও। আর কোনো উপায় দেখতেছি না। জাহান্নামের রক্ষীদেরকে ডাক দেওয়া হবে, জাহান্নামের রক্ষীরা আসবে। জাহান্নামের রক্ষীরা প্রশ্ন করবে, আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, ও জাহান্নামের নাফরমান বান্দাগুলা, তোদের কাছে কি নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যায় না? নবীর কাছ থেকে তোদের কাছে কি খবরগুলো পাঠানো হয় নাই? কোরআনের আয়াতগুলো কি তোদের কাছে যায় না?
নবীর হাদিসগুলো কি তোদের কাছে যায় না? বারবার মানুষরা তোদের কাছে গিয়ে কি আল্লাহর বিধানগুলো জানায় নাই? নামাজ না পড়লে কি পাপ কি সব তোদের কাছে কি এই বিষয়ে কোনো সতর্ককারী যায় নাই? ফেরেশতারা একের পর এক এইভাবে প্রশ্ন করতে থাকবে। জাহান্নামীরা তখন বলবে ক্বালু, তারা বলবে বালা, হা হা আমাদের কাছে আসছিল। তখন জাহান্নামী রক্ষীরা বলবে ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। সূরাতুল মুমিন 50 নম্বর আয়াত। জাহান্নামীরা তখন বলবে ফাদউ, ও নাফরমান, আল্লাহকে ডাক। কিন্তু যারা দুনিয়ার মাঝে আল্লাহর বিধিবিধানগুলো অস্বীকার করছে, এদের ডাক আমার আল্লাহর কান পর্যন্ত পৌঁছাইবে না, কোনো লাভ হবে না। এইবার তারা নিজেরা কথা বলবে, মালিককে ডাকো, মালিক। জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডাক দাও। মালিককে ডাকতে থাকবে আর বলতে থাকবে লিয়াকদি আলাইনা রাব্বুক। মুমিন আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করবেন, দুনিয়ার মাঝে যখন মানুষ কষ্ট আর সহ্য করতে পারে না, দুনিয়ার মাঝে যখন সংসার থেকে চাপ আসে, সন্তান থেকে চাপ আসে, কোন স্ত্রী স্বামীর কথায় কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যা করে, দুনিয়ার মধ্যে যখন বড় ধরনের কোনো টেনশন মাথার মাঝে কাজ করে, তখন মনের মাঝে শয়তান ওয়াসওয়াসা দেয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলেই তুমি বেঁচে যাবে। দুনিয়ার মাঝে কষ্ট সহ্য না করতে পারে মানুষ যেইভাবে আত্মহত্যা করে, ওই দিন ফেরেশতাদের কাছে আবেদন জানাইবে লিয়াকদি আলাইনা রাব্বুক, ও জাহান্নামের দারোগা মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবের কাছে বলো আমাদের যেন মৃত্যু দিয়ে দেয়, আর সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদিও না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া মিজানে কাঁদিও না। জাহান্নামীরা যখন এই আযাবগুলো সহ্য করতে না পারবে, তখন জাহান্নামীরা বলবে ও মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, রবের কাছে বলো আমাদের মৃত্যু দিয়া দিতে, ও মালিক আমরা আর জীবন চাই না। 1000 বছর পর উত্তর দিবে, 1000 বছর পর একটা কথাই বলবে ইন্নাকুম মাকিসুন, চুপ করো, চুপ করে আযাব ভোগ করো, একটা কথাও বলিও না। এইবার যখন কোনোভাবে উপায় না পায়, তখন তারা বলবে একজন আরেকজনকে বলতে থাকবে, ফেরেশতাদের কাছে গিয়েও কোনো লাভ হইল না, তখন জাহান্নামীরা একজন আরেকজনের কানে ফিসফিস করতে থাকবে উদউ রাব্বাকুম ফালা আহাদা খায়রুম মিন রাব্বিকুম,
তোমরা তোমাদের রবকে ডাকো এই সময় আমাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্য রব ছাড়া আর কোনো উপায় নাই। এইবার জাহান্নামীরা ডাক দেয়া বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। ও দয়ার মালিক, ও মায়ার মালিক, আমরা আমাদের উপর জুলুম করে ফেলছি। ও মালিক, আজকে আপনি আমাদের মাফ করে দেন, নিজেদের উপর জুলুম করেছি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আমাদেরকে আযাব থেকে বের করে নেন, এত আযাব সহ্য করতে পারি না। ফাইন উদনা, দুনিয়ার মাঝে গিয়া যদি এরপর আবার আমরা অন্যায় কাজ করি, একবার আমাদেরকে বের করে দেন। ফাইন উদনা, পুনরায় যদি আমরা আপনার নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তবে আল্লাহ ধরে নিন অবশ্যই আমরা জালেম। আমার আল্লাহ তখন জবাব দিবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এ নাফরমান, দুনিয়ার মাঝে আমি কত নবী রাসূল পাঠাইলাম, কত ওলি আল্লাহ পাঠাইলাম তোকে সোজা করার জন্য। দুনিয়ার মাঝে আমি কত মানুষ পাঠাইলাম। আমার নবী তায়েফের ময়দানে রক্ত দিল, আমার নবী বদরের ময়দানে, উহুদের ময়দানে রক্ত দিল। আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামগণ যুগে যুগে রক্ত দিল, একটাই কারণ, আমি আল্লাহ তোদের সতর্ক করতেছিলাম। এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখ, পরীক্ষার সময় দুনিয়ার হায়াত, এই হায়াত যদি চলে যায় আর তোদের পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। ওই দিন চিন্তা করো নাই, আলেম ওলামাদের ডাকে সাড়া দাও নাই, আজকে আল্লাহর কাছে আমার কাছে কান্নাকাটি করো। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপচাপ আযাব সহ্য করবি, একটাও কথা বলবি না। মুমিন আল্লাহর গোলাম, একটা বার কল্পনা করে দেখেন আপনার রব, আপনার রব, আপনার মালিক আল্লাহ যদি একবার বলে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এর নাফরমান চুপচাপ আযাব ভোগ কর, একটা টুটা শব্দ করবি না। আমার আপনার কি উপায় হবে ওই দিন? আর কোনো উপায় থাকবে না। এই জন্য মুমিন আল্লাহর গোলাম দুনিয়ার মাঝে যতদিন বাঁচব, আল্লাহর নবীর সুন্নাত আদর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরগুজার বান্দা যদি দুনিয়ার মাঝে হইতে পারি, তবেই আমার আপনার জন্য কবরের মাঝে শান্তি। আর যদি আল্লাহর শুকরগুজার বান্দা না হয়ে কবরের মাঝে যাই, আমার আপনার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরটা আমার আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, কোনো জিনিস কোনো কাজে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে একটা স্বপ্নের বর্ণনা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন ফজরের পর জিজ্ঞাসা করত, আজকে কি কেউ কোনো স্বপ্ন দেখছো? দেখলে আল্লাহ নবীর কাছে বর্ণনা দিত। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে গতকাল রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। وإنه قال ذات غداة إنه آتاني الليلة آتيان। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। একটা স্বপ্নের মাঝে আমি অনেকগুলো বিষয় দেখলাম, তোমাদের সাথে একটু শেয়ার করি। ওয়াইন্নাহুমা বাতাআসানি, আমার কাছে দুইজন লোক আসলো, দুইজন লোক। ওয়াইন্নাহুমা ক্বালানি ইনতালিক ইনতালিক, আমার কাছে এসে বলল, নবী গো চলুন, সামনের দিকে চলুন। ওয়াইন্নী ইনতালাকতু মাহুমা, আমি তাদের সাথে সামনের দিকে চলতে লাগলাম। সামনের দিকে যাইতে যাইতে ফাতাইনা আলা রাজুলিন মুস্তাজিইন, চলতে চলতে আমি এমন একটা জায়গার মাঝে আসলাম, একটা লোক শুয়ে আছে কাত হয়ে, আর তার মাথার কাছে ওয়াইদা আখরু কাইবুন আলাইহি বিসখরা, মাথার কাছে আরেকজন লোক একটা পাথর নিয়ে দাঁড়াইয়া আছে। ফাইদা হুয়া ইয়াহমি, পাথরটা দিয়া বিসখরাতি লিরাসিহি, মাথার মাঝে আঘাত করলো। ফায়াসলাহু রাসাহু, মাথাটার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফায়াতাহাদাদুল হাজার হাহুনা, আঘাতের তীব্রতার কারণে পাথরটা দূরে গিয়ে ছিটকে পড়ল। আল্লাহর নবী বলেন, তখন আমি দেখলাম ওই পাথরটা আনার জন্য লোকটা যখন চলে গেল, আনতে আনতে আবার মাথাটা আগের মতো হয়ে গেল। ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলাল মাররাতাল উলা, একই কাজ পুনরায় আবার শুরু করে দিল। আমি বললাম সুবহানাল্লাহ মা হাদা, সুবহানাল্লাহ, এই লোকটা কি, এমন অবস্থা কেন? তারা দুইজন আমায় বলল, ইনতালিক ইনতালিক, নবী গো সামনের দিকে চলুন, সামনের দিকে চলুন। আমায় কোনো ব্যাখ্যা দিল না, আবার সামনের দিকে চলতে লাগলাম। সামনের দিকে চলতে চলতে ফাতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফা, একটা জায়গার মাঝে আসলাম, একটা লোক চিত হয়ে শুয়ে আছে। আরেকজন লোক ওয়াইদা আখরু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদ, শোয়াচিত হয়ে শোয়া ব্যক্তির মাথার নিকটে আরেকজন লোক একটা লোহার কাঁচি জাতীয় ধারালো জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। ফাইদা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, লোকটা গালের এক পাশ দিয়ে কাঁচিটা দিয়ে ছিঁড়তে শুরু করে। ফায়ুসার শিরহু ইলা কফা, এখান থেকে ছিদ্র শুরু করে ঘাড় পর্যন্ত ছিঁড়ে ফেলে। মুমিন আল্লাহর গোলাম একটা ছেঁড়া দেওয়ার পর অমানখরাহু ইলা কফা, নাকের এখান থেকে আর একটা টান মেরে ঘাড় পর্যন্ত ছিঁড়ে ফেলে। ও আইনাহু ইলা কফা, একটা চোখ থেকে টান মেরে ঘাড় পর্যন্ত ছিঁড়ে ফেলে। তিনটা ছেঁড়া দেওয়ার পর লোকটা আবার বাম দিকে চলে যায়, বাম দিকের চেহারার মাঝে আবার 3টা ছিদ্র করে। আমি দেখলাম ডান দিকের ছিদ্রগুলো শেষ হওয়ার আগেই বাম দিকের ছিদ্রগুলো আবার ঠিক হয়ে যায়। এইভাবে করতেছে। আমি প্রশ্ন করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরা কারা, এদের উদ্দেশ্য কি, এমন কেন করতেছে? তখন আমি দেখলাম আমায় উত্তর দিল, ইনতালিক ইনতালিক, নবী গো সামনের দিকে চলেন, সামনের দিকে। আবার সামনের দিকে রওনা হইলাম। সামনের দিকে চলতে চলতে আমি যখন ফাতাইনা আলা নাহারিন, একটা নদীর কাছে এসে পৌঁছাইলাম। এমন একটা নদী, রাবি বলেন ফাআসিবু আন্নাহু কানা ইয়াকুনু আহমারা মিথলিদ দাম,
আমার ধারণা নবী বললেন রক্তের নদী ছিল। নদীর পাশে ওয়াইদা ফিন নাহারি রাজুলুন সাবিহুন ইয়াসবা, নদীর পাশে একজন লোক সাঁতার কাটতেছে, আরেকজন লোক নদীর মাঝখানে সাঁতার কাটতেছে, একজন লোক আরেকজন লোক নদীর পাশে সাত্তিন নাহার নদীর কিনারায়। কজ্জামা ইনদাহু হিজারাতান কাসীরাতান, অনেকগুলো পাথর জমা করতেছে। ওই লোকটা তীরে আসে আর পাথর নিক্ষেপ করে, মুখের মাঝে নিয়ে পাথর নিয়ে চলে যায়, আবার আসে আবার নিক্ষেপ করে, এইভাবে চলতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? ফেরেশতারা আমায় বলল ইনতলিক। একটা চুলার কাছে আসলাম, চুলার ভিতরটা বড় আর মুখটা অনেক ছোট, একটা চুলার মতো জায়গা। রাবি বলেন আমার সন্দেহ, নবী বললেন আমি দেখলাম ওই জায়গার মাঝে আওয়াজ আসতেছে, লাগাতু আসওয়াত, চিৎকারের আওয়াজ আসতেছে। ফাতালানা ফি, আমরা ওইটার মাঝে উকি মারলাম, উকি মেরে দেখলাম ফিহি রিজালু ওয়া নিসাউন উরা, উলঙ্গ নারী পুরুষে ভরা। নিচ থেকে একটা আগুন উঠে, আগুনটা যখন স্পর্শ করে তখন সবগুলোই চিৎকার করতে থাকে, দৌ দৌ চিৎকার করতে থাকে। আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন এরা কারা? কোনো উত্তর দিল না, বলল সামনের দিকে চলেন। এরপরে একটা জায়গার মাঝে গেলাম, একটা কুচ্ছি লোক দেখলাম, এত চেহারাটা খারাপ, দেখার মতো না। একটা আগুনের পাশে ওনার পাশে আগুন, লোকটা চতুর্পাশে দৌড়াইতেছে আর আগুনের তাপ বৃদ্ধি করতেছে আর চতুর্পাশে দৌড়ঝাঁপ করতেছে। বললাম এনিকে? বলল সামনের দিকে চলেন। যাই হোক, আযাবের 5টা বর্ণনা এখানে। আল্লাহ নবীর সব সফরের শেষে যখন প্রশ্ন করলেন তখন তারা বলল নবী গো আপনি 5টা জিনিস দেখছেন। ইন্না সানুখবিরুকা আম্মার রাজুলুল আউয়াল, প্রথম ব্যক্তি সম্পর্কে আপনাকে জানাইব। 1 নম্বরে যাদেরকে আপনি দেখলেন, একজন লোক কাত হয়ে শুয়েছে, রাজুলুন মুস্তাজিউন, আর আরেকজন লোক হাতের মাঝে একটা পাথর নিয়া ওই লোকটার মাথার উপরে নিক্ষেপ করতেছে। আল্লাহর নবী ফাইন্নাহু রাজুলু ইয়াখুযুল কুরআন ফায়ারফিদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, তারা হলো ওই সকল লোক যারা কোরআনকে গ্রহণ করেছে আবার ছেড়ে দিয়েছে, নামাজ 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে অলসতা করেছে। মুমিন আল্লাহর গোলাম, অলসতাবশত কত নামাজ জীবনে ছেড়ে দিলাম, কত আল্লাহর বন্দেগী ইবাদতগুলোকে কত ছেড়ে দিলাম, হিসাব নাই। কত ইবাদত জীবনে আমরা নষ্ট করলাম, হিসাব নাই। নবী গো 2 নম্বরে আপনি যাকে দেখলেন ওই লোকটা হলো মিথ্যাবাদী, মুখের মাঝে ছিঁড়তেছে, চোখের মাঝে ছিঁড়তেছে। দুনিয়ার মাঝে এমন মিথ্যা বলতো সব জায়গায় ছড়াইয়া দিত। ফেসবুক ইউটিউবের মাধ্যমে ভিউ বাড়ানোর জন্য কত ধরনের মিথ্যা কথা বললাম, কত ধরনের মিথ্যা প্রচারণা চালাইলাম। আল্লাহকে ভয় করা উচিত। নবী গো 3 নম্বরে আপনি যে দেখলেন নদীর মাঝে একজন, ওই ব্যক্তি হলো সুদখোর, দুনিয়ার মাঝে সুদ খাইতো তাই এই শাস্তি। আরেকজন লোক দেখলেন চুলার মাঝে যে মানুষগুলোকে উলঙ্গ অবস্থায় দেখলেন, ওই মানুষগুলো হলো দুনিয়ার মাঝে জেনাকারিনী নর নারী, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলবে। আর যেই ফেরেশতাকে নবী আপনি দেখলেন ওই ফেরেশতা হলো জাহান্নামের আযাবের ফেরেশতা। এই জন্য মুমিন আল্লাহর গোলাম
দুনিয়ার মাঝে যাই করে না কেন জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, এই নিয়ামতগুলো শুকরিয়া সঠিকভাবে করতে হবে। মুস্তাদরাকে হাকিমের মাঝে আসছে, বাইহাকি তিরমিজির মাঝেও বর্ণনা আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নি'মাতান মাকবুন ফিহা কাসীরুম মিনান নাস। এমন দুইটা নিয়ামত যার ব্যাপারে মানুষ অনেক ধোঁকায় পড়ে যায়। সব থেকে যেই দুইটা নিয়ামতের মধ্যে মানুষ ধোঁকায় পড়ে যায়, এক নম্বর নিয়ামত আসিহাতু, সুস্থতা। দুই নম্বর আল ফারাগ, সচ্ছলতা। এই দুই নিয়ামতের ক্ষেত্রে দুনিয়ার মানুষ বেশি ধোঁকার মাঝে পড়ে যায়। সুস্থ থাকলে আর আল্লাহকে স্মরণ করে না, অসুস্থ হলে আল্লাহকে ছাড়া কিছু বুঝে না। করোনার মাঝে কত মসজিদের মাঝে দেখলাম মানুষগুলোকে মাইকিং করেও মসজিদ থেকে বের করা যায় না। মামলা হামলার ভয় দেখেও করোনার মধ্যে মসজিদ থেকে বের করা যায় নাই। করোনাও বিদায় নিল, ওই মানুষগুলো বিদায় নিল। অসুস্থ ছিল দৌড়াইয়া মসজিদে আসছে, করোনা বিদায় সুস্থ হয়ে গেছে, মসজিদকে আবার 3 তালাক দেয়া দিছে। মুমিন আল্লাহর গোলাম আর সচ্ছলতার সময় দান করা, এই নিয়ামত থেকে আপনাদের ইবনু জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীর মাঝে লেখেন, মান ইস্তা'মালা ফারাগাহু ওয়া সি'আতাহু ফি তাআতিল্লাহ ফাহুয়াল মাকবুল। মান ইস্তা'মালা ফারাগাহু ওয়া সি'আতাহু ফি তাআতিল্লাহ। দুনিয়ার মাঝে যে মানুষগুলো আল্লাহর আনুগত্যের মধ্যে তার শক্তিটা, তার সুস্থতা, তার সচ্ছলতা, এই দুইটা জিনিস যেই ব্যক্তি ব্যবহার করবে, আল্লাহর আনুগত্যের জন্য ব্যবহার করবে, ফাহুয়াল মাকবুত, ওই ব্যক্তি ঈর্ষণীয়, তাকে নিয়ে ঈর্ষা করা যায়। আর যেই ব্যক্তি ওমান ইস্তা'মালাহুমা ফি মা'সিয়াতিল্লাহ, আর যেই ব্যক্তি এই দুইটা জিনিসকে আল্লাহর নাফরমানির মাঝে খরচ করবে, ফাহুয়াল মাকবুল, ওই ব্যক্তি ধোঁকার মাঝে আছে। মুমিন আল্লাহর গোলাম, এই জন্য ধোঁকার মাঝে থাকলে আজকে ধোঁকা থেকে নিজেকে উদ্ধার করতে হবে। আমার সম্পদ বলে জীবনটা আমি কাটাইয়ে দিলাম, আমার সম্পদ শুধু আমার করতে থাকি। মুসলিম শরীফের মাঝে 2958 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, তিনি পড়তেছিলেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী একদিন পড়তেছিলেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে, যতক্ষণ না কবরের মাটি তোমাদের স্পর্শ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তানরা বলে, মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ। ক্বাল, আল্লাহর নবী বললেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক, ও ইবনে আদম, তোমার সম্পদ কোনটা? তোমার সম্পদ কোনটা? তোমার সম্পদ 3টা জিনিস। 1 নম্বর সম্পদ, ইল্লা মা আকালতা ফাআফনাইতা,
যেটা তুমি খেয়েছো এবং শেষ হয়ে গেছে। 2 নম্বর সম্পদ আউলা বিস্তা ফাবলাইতা, যা তুমি পরিধান করেছো নষ্ট হয়ে গেছে। 3 নম্বর সম্পদ আউ তাসাদ্দাউতা ফামদাইতা, যেটা তুমি দান করেছো শেষ হয়ে গেছে, সঞ্চয় হয়েছে। দান করলে আপনার সম্পদ সঞ্চয় থাকবে মুমিন, দান না করলে আপনার সম্পদ সঞ্চয় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মাঝে যখন বলেছেন, ও দুনিয়ার মানুষ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করো। আইয়াতি আহাদাকুমুল মাউত, কারণ যদি মৃত্যু এসে যায়, ফায়াকুল, ওই দিন বলবে, রব্বি, ও আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমায় যদি একটু সুযোগ দেন, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, বেশি বেশি দান করব, বেশি বেশি নেক আমল করে আসব। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা দানের কথা কেন উল্লেখ করলেন? কারণ হলো কবরের মাঝে মানুষ যাওয়ার পর এই দানের উপকারগুলো সর্বপ্রথম দেখতে পারবে। দুনিয়ার মাঝে 1 পয়সাও আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য দিয়েছে, কবরে যাওয়ার পর এর নিয়ামতগুলো, এর প্রতিফলগুলো, এর জাযাগুলো কবরের মাঝে দেখতে পাবে। এই জন্য আগে আল্লাহ তাআলা দানের কথা আনলেন। সর্বশেষ কথা বলবো, দুনিয়ার মানুষ, মরণের কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। অপর্দার অন্তরালের মা, ও খাকসগের মুসলমান, ও বদরিন কমিটির সদস্য ভাই বোনেরা, মরণ তোমায় ডাকতেছে, মরণ তোমায় হাতছানি দিয়া ডাকতেছে। মরণ হইব যেই দিন, একটু মনে মনে চিন্তা করেন, যেই দিন দুনিয়া থেকে আপনার যাওয়ার সময় এসে যাবে, আপনার টাকা পয়সা কোনো কাজে লাগবে না, আপনার পোশাক কোনো কাজে লাগবে না, আপনার চাবি কোনো কাজের মাঝে লাগবে না। মুমিন আল্লাহর গোলাম, যেই দিন মরণ আপনার স্পর্শ করবে, মাইকের মাঝে এলান হয়ে যাবে, মাইকের মাঝে মুয়াজ্জিন সাহেব জানাইয়া দিবে, অমুকের ছেলে অমুক আজকে দুনিয়ায় নাই। আমার আপনার মরণের খবর শুনে চতুর্দিক থেকে কত মানুষ আসতে থাকবে। বাড়ির কিনারায় ছোট্ট একটা মঞ্চ সাজানো হবে, আমায় আপনার চিরবিদায় দেওয়ার জন্য। কেউ দৌড় দিবে মসজিদের দিকে খাটিয়ে আনার জন্য, কেউ দৌড় দিবে দোকানের মাঝে কাপড় আনার জন্য, কেউ দৌড় দিবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। যে যেখানেই যাক না কেন মুমিন আল্লাহর গোলাম, প্রত্যেকের মনের মাঝে একটাই আশা, একটাই নিয়ত, কিভাবে তাড়াতাড়ি আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় দেয়া যায়। গোসলখানার মাঝে শোয়াইয়া গায়ের মাঝের সব দামি পোশাকগুলো আমার আপনার খুলে নেবে, আমায় আপনার নাম ধরেও ডাকবে না, বলবে আব্দুর রহমানের লাশ, অমুকের লাশ। আল জামাল, আমার সৌন্দর্য শেষ হয়ে যাবে। আল মাল, আমার মালগুলো শেষ হয়ে যাবে। আমার নাম দাম, আমার দোকান, আল কুসুর, আমার অট্টালিকা সব শেষ হয়ে যাবে, কিচ্ছু আমার খবরের মাঝে যাবে না।
এরে দুনিয়ার মানুষ, কবরের মাঝে ওই দিন আর কিছু যাবে না। আমাকে আপনাকে 3 টুকরা কাপড়ের মাঝে পেঁচাইয়া দিবে। কাপড়ের মাঝে পেঁচানোর সময় পাও 2টার মাঝে যখন প্যাঁচ দিবে, বুঝাইয়া দিবে মন এই পাও 2টা বাদ দিলাম, আর জীবনে দুনিয়ার জমিনের মাঝে চলবে না। কোমরের মাঝে যখন বাধা দিবে, কোমর বন্ধন বুঝাইয়া দিবে, এই কোমর আর কোনোদিন সোজা হইয়া দাঁড়াইবে না। এইভাবে আমাকে আপনাকে প্যাকেট করিয়া জানাজার জন্য রওনা হইয়া যাইবে। মুমিন আল্লাহর গোলাম, জীবনে কত মানুষের জানাজা দিলাম, আজ আমার জানাজা পড়ানোর জন্য মানুষ লাইন বাঁধে দাঁড়াইবে। এটাই আমার জীবনের শেষ নামাজ। এরপরে এমন একটা ঘরের দিকে আমাকে আপনাকে নিয়ে যাইবে। মুমিন আল্লাহর গোলাম, যদিও আমায় আপনার দিনের বেলা দুপুর বেলা খবর দেয়, এই কবরটা মাটি দেওয়ার কারণে আমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে যাবে। দিনের বেলাও যে জায়গার মাঝে যাইতে মানুষের ভয় হয়, ওই জায়গায় আমাকে আপনাকে রাতের বেলা রেখে আসবে। মুমিন আল্লাহর গোলাম, ডানেও মাটি উপরেও মাটি, চতুর্দিকে মাটির বিছানা, আর একটা বালিশও দিবে না, বিছানাও দিবে না। যদি ঈমান আমলটা মজবুত করে যাইতে পারেন, আল্লাহ আপনার ওই দিন ঘোষণা দিয়ে দিবে, আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের কাপড় বিছাইয়া দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও। আর যদি নাফরমানি করে যাই, আল্লাহ ওই দিন কবরের মাঝে ঘোষণা দিয়ে দিবেন, আফরিসুহু মিনান নার আলবিসুহু মিনান নার, জাহান্নামের কাপড়, জাহান্নামের পোশাক পরাইয়ে দাও, জাহান্নামের বিছানা বিছাইয়ে দাও। এই জন্য কবরের প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।